আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের টপিক হচ্ছে কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জার, নাম্বার ওয়ান এক্সচেঞ্জার, যেটির মাধ্যমে আপনারা ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলো সেল করে টাকা উইথড্র দিতে পারবেন। তারপর যারা ট্রেন্ডিং করেন, ট্রেন্ডিংয়ের যে টাকাগুলো, যে ডলারটা আপনারা আর্ন করবেন, সেটা উইথড্র দেওয়ার জন্য অবশ্যই আপনার একটি বাইন্যান্স ভেরিফাই অ্যাকাউন্ট থাকতে হবে। তো কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব। আরেকটা কথা, বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু আপনার অবশ্যই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আর যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু লেনদেন করতে পারবেন না। সেই প্রসেসটি আমরা লাস্টে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করব। ডাউনলোড করার পর অ্যাকাউন্টটি খোলার জন্য আমাদের ফার্স্টে সিং ইনে চাপ দিতে হবে। সিং ইনে চাপ দেওয়ার পর এখানে এরা বলতেছে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। সো আমি সাজেস্ট করব আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন, তাহলে অনেক ভালো হয়। আর কোনো অ্যাকাউন্ট ব্যান বা হ্যাক করার কোনো অপশন থাকে না। ইমেলে খুব কম পরিমাণে হ্যাক করা সম্ভব, বা হ্যাক হয়ই না সহজে, নাম্বারে ইজিলিভাবে আইডি হ্যাক করা যায়। সো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসে তারা একটি কোড পাঠাবে, যে কোডের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সো আমি একটা ইমেল দিয়ে দিলাম। দেন এখন ইমেলে ওরা একটি কোড পাঠাবে। এখন কিভাবে কোডটা আপনারা সংগ্রহ করবেন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাইন্যান্স আমার জিমেইলে একটি কোড পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কোডটা আমি কপি করে নিলাম। এখন আমরা বাইন্যান্স অ্যাপসে যে কোডটা পেস্ট করলাম, পেস্ট করে ওকে দিলে এখানে একটা পাসওয়ার্ড যাবে। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে। এরা বলতেছে 8 থেকে 8 থেকে 128টা ক্যারেক্টার দিতে পারবেন। আর মিনিমাম একটা নাম্বার থাকা লাগবে, 1 2 3 4 5 এমন একটা নাম্বার থাকা লাগবে। আর ক্যাপিটাল এর বড় যেরকম এ এর বড় হাতের ABCD যে কোনো একটা ওয়ার্ড থাকতে হবে। এরপর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। নেক্সটে চাপ দিলাম। ডু ইউ হ্যাভ এনি ইনভিটেটর? নো, কোনো রেফারের আইডি নাই। রেফারেল আইডি যদি কারো আইডি দেন তাহলে তারা কিছু রিওয়ার্ড পাইতে পারেন, কিন্তু আমি কোনো রেফারেল আইডি দিচ্ছি না। সেক্ষেত্রে ওকে দিলাম। দেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। এখন ওরা এখনই আমাকে আইডিটি ভেরিফাই করতে বলতেছে। অনেকের এইভাবে নাও আসতে পারে। সো যাদের আসবে না তারা কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দেবো। সো আমি ক্রসে যাই, এটা কেটে দিলাম। এবার কনফার্মে চাপ দিলে পুরো বের হয়ে যাচ্ছে। এরপর দেখেন যে নিচে ভেরিফিকেশন আইডেন্টি লেখা আছে। সো আইডিটি ভেরিফাই করার জন্য আমাকে অবশ্যই এটাকে চাপ দিতে হবে। দেওয়ার পরে আমরা ভিতরে ডেটা ফেসে গেলাম। এখন একটু লোডিং নিচ্ছে, নেট প্রবলেম, একটু অপেক্ষা করে। অপেক্ষার পরে ওরা তো পেজটি চালু হয়ে গেছে। এখন আমরা আমাদের রিজনটি সিলেক্ট করব। আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এরপর আপনার আইডি কার্ডের যে নাম্বারটা, লিগাল নেমটা অবশ্যই দেবেন, আপনার ফাদার্স নেমটা দেবেন, ডেট অফ বার্থ সবগুলো ঠিক মতো আইডি কার্ডের মতো পূরণ করবেন। পূরণ করা হওয়ার পরে তো নাম সব কিছু পূরণ দেওয়ার পরে কন্টিনিউতে চাপ দেবেন। দেওয়ার পরে এইখানে হচ্ছে দুটো অপশন দেখতে পারবেন। অনেক কটা অপশন আছে: পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি, আপলোড ভেরিফাই, ন্যাশনাল আইডি, ইজি ভেরিফিকেশন। আপনারা অবশ্যই উপরেটা সিলেক্ট করবেন। তার উপরেটা সিলেক্ট করলে জাস্ট আপনার আইডি কার্ড নাম্বারটা দিলে ওকে দেওয়ার পর আপনার ছবি তুলতে বলবে। ছবিটা তুললে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। আর নিচেরটা দিলে আপনার আইডি কার্ডের ছবি তুলতে হবে। সো আমরা উপরেরটা দিলাম, দিয়ে এইখানে আপনাদের আইডি নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ছবি তোলার একটা অপশন আসবে, ওইখানে ছবি তুললে ওকে দিলে ওরা কিছু সময় নেবে। যে সময় যেমন 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট লেখা থাকবে, 24 ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তো কারো 1 ঘন্টাও লাগতে পারে, কারো 5 মিনিটও লাগতে পারে, কারো 10 মিনিটও লাগতে পারে। দিলে আপনাদের আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। সো আমার কথাবার্তা অনেক ভুল ভ্রান্তি আছে ভিতরে, কারণ আমি কখনো এইভাবে ইউটিউবিং বা এরকম ভিডিও বানাই নাই। মনে হয় যে লাইফের সেকেন্ড টাইম মনে হচ্ছে দুটো ভিডিও বানাইছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে শেয়ার দেখবেন। কেউ এটা নিয়ে কোনো ট্রল বা কিছু আজে বাজে কিছু লিখেন না, কারণ আমি চেষ্টা করতেছি যাতে ভালো কিছু আপনাদের উপর দেওয়া। ধন্যবাদ।